Do you remember when you walked away? নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সকালের ভিউটা তোমাদের দেখালাম একটু জানলা দিয়ে, পূর্ব দিকে জানলাটা খুলে একটু দেখালাম যে সূর্য মামা কেমন করে উঠে রয়েছে। তো তারপরে আমি দেখাচ্ছিলাম যে ঘর থেকে আমি ব্রাশ করতে করতে এই কি বলবো, এই জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তার মধ্যেই আমি বাইরে আসবো বলে আমার পড়াতে যাওয়া ছিল, তাই তাড়াহুড়ো করে আমি ব্রাশ করা অবস্থাতেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে আমার ছোট্ট 5 বছরের বোন এই ভিডিওগুলো করে দিচ্ছে। তোমরা প্লিজ একটু ইগনোর করে, যে হাত টাতগুলো ক্যামেরার মধ্যে পড়ে গেছে, তাও অনেকটা স্টেবলই বানিয়েছে ভিডিওটা। তো ওর সাথে একটু কথা বলতে বলতে আমি সকালের কিছুদিন ধরে দিনটা এরম করেই শুরু করছি। ব্রাশ ট্রাশ করে নিচ্ছি আর কলপাড়েই আমরা মুখ টুক ধুই, তো ওর জন্যই ধুচ্ছিলাম। তো সেটা ক্যাপচার করার জন্য ওকে বলেছিলাম যে একটু ভিডিওটা করে দে বোনু। তো করেছে ঠিকই ছিল সব কিছু, কিন্তু ওই ক্যামেরার সাইডটা না ওর হাতটা চলে যাচ্ছিলো বারবার, তো ওর জন্য একটু ভিডিওগুলো এরকম এসেছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে আমি বড় মাকে একটুখানি জল টেনে দিলাম, বড় মা বাথরুমে যাবে তার জন্য। আর এখানে দেখছি আমি অনেকটা টাইম ধরে নিয়ে মুখ টুক ব্রাশ ট্রাশ করে নিলাম, কিছুটা আমি তোমাদের বেশি করেও দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমার বোনের একটা স্মাইল দেখলে তো। তো তারপরে আমি বেরিয়ে গেছি, কিছু খাওয়া দাওয়া করিনি, জাস্ট ব্রাশ করে বেরিয়ে যাচ্ছি। 6টা বাজে তখন। পাশেরই বাড়িতে একটা বাচ্চাকে আমি পড়াই, তো সেখানেই যাচ্ছিলাম পড়াতে। তো ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আশেপাশে এসে দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ, তোমরা কি ফিল করতে পারছো এখানে কত পাখির আওয়াজ হচ্ছে? আমি অবশ্য ভয়েসটাকে অনেকটা কমিয়ে দিয়েছি, কিন্তু তাও তোমরা বুঝতে পারছো হয়তো যে পাখির কত সুন্দর একটা আওয়াজ আসছে। এই সকাল সকাল উঠলে না এত সুন্দর একটা ফিল আসে, কি বলবো। আমি তো বেসিক্যালি ঘুম থেকে লেট করে উঠি, এই পড়ানো সূত্রে তাড়াতাড়ি উঠছি, তো সকালের যে ওয়েদারটা আমি ফিল করতে পারছি এখন, আমার খুব ভালো লাগছে। আর পড়া থেকে একটু বসেছিলাম, যেহেতু ও পাশের রুম থেকে ব্যাগটা নিয়ে আসছিলো বাচ্চাটা, আমার স্টুডেন্ট, ওর জন্য একটু বসেছিলাম। তো পড়ানো হয়ে গেছে, তারপরে বাড়ি ফেরার পথে দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো। আমি কেন জানি না ফুলের এত প্রেমে পড়ে যায়, সেটা সামান্য টগর ফুল হোক, জবা ফুল হোক, যাই হোক, আমার দেখতে ধরতে এত ভাল লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আর এই জবা ফুলের প্রতি আমার একটা ভালোবাসা অন্যরকমই, জানি না কেন, আমি দেখলেই দাঁড়িয়ে পড়ি। আর অনেকেই জানো আমার ভিডিওতে আমি ফুল একবার হলেও দেখাবো, এরম টাইপের। আমি কেন জানি না, এত ফুল পাগল, কিন্তু ফুল আমার খুব ভালো লাগে, তো আমি ওর জন্য দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই টগর ফুলগুলো দেখো কি সুন্দর না, একদম হোয়াইট কালার, আমার খুব ভালো লাগে। আর এই জবাগুলো কি সুন্দর, আমি লোভ সামলাতে না পেরে একটা তো ছিঁড়ে কানে গুঁজে নিয়েছিলাম। আর এই টাইমটা কখন ছিল বলতো? এই আমাবতী বা আম্বুবাচি যাই হোক বলে, ওই টাইমটাতে ছিল, তার জন্য গাছে এত ফুল ছিল। যেহেতু কেউ পুজো দিচ্ছিল না, তো এর জন্য এত ফুল ছিল গাছে। আর আমি সেই সুযোগে সদ্ব্যবহার করে আমি অনেকগুলো ফুল আর কারি পাতা নিয়ে এসেছিলাম। আজকে ভেবেছিলাম একটু হেয়ার প্যাক লাগাবো, যত যা চুলের জন্য ভালো হয় সব কিছু আমি জোগাড় করে এনে রেখে দিয়েছিলাম, পরে দাঁড়াও দেখাচ্ছি আস্তে আস্তে। আর এখানে পরিয়ে এসেছিলাম, তো মা আমার জন্য চা করেনি, আমি তাই মাকে বলছিলাম, মা 3 কাপ চা করেছো, তাহলে আমার চাটা কই? মাকে বলছিলাম, মা তুমি ভিডিওতে যখনই আসো তখনই হাসো, আজকে হাসছো না কেন? কেননা মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য মা অতটা হাসি টাসি নেই। অন্য সময় ভিডিও করলে মা খুব হাসি টাসি, তো ওর জন্য কেউ কিছু ভেবো না, মায়ের একটু শরীরটা খারাপ ছিল। ওখানে চা করেছিল, তো ওখান থেকে আমাকে একটু চা পরে দিবে বলছে, যে ওখান থেকে ঢেলে নিস। আর এই দেখো আমাদের গোলু মোলু, ওরা বিস্কিট খাচ্ছে। ওরা বিস্কুটের আওয়াজ পেলে, কৌটার একটা আওয়াজ থাকে না বিস্কুটের কৌটা নাড়া দিলে, সেই আওয়াজটা পেলে এত পরিমাণে ছটফট করবে, খাঁচার মধ্যে হাত দিয়ে রীতিমতন দাঁড়িয়ে থাকবে, ওদেরকে বিস্কুট না দেওয়া পর্যন্ত। ওরা ওই খাঁচার উপরে দাঁড়িয়ে থাকবে, তাকাবে, এদিক দিয়ে ওদিক করবে, প্রচণ্ড ভালোবাসে। ওদেরকে ঘাস দেওয়ার হচ্ছে কলমি শাক কিনে ওদের দেওয়া হচ্ছে, সেইটা খাবে না, ওরা বিস্কুট এত ভালোবাসে। ওদের খাওয়াটা জাস্ট তোমরা দেখো আর এনজয় করে দেখো ওরা কেমন করে খায়। তো তোমাদের বললাম যে মা এখন থেকে আমাকে বললো যে চা ঢেলে দেবে, তো সেটাই আমাকে দিল। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে, আমার এরকম টাইপের লাল চা যেটা বলে, এক্স্যাক্ট লালই হয়,
মানে লিকারটা, সেটাই আমার ভালো লাগে। ওই কালো কালো হয়ে গেলে আমার না ঠিক ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর এইভাবে মানে আমি যেভাবে চা বানাই সেটা একটা ফ্লেভারটা অন্যরকম। আর এই দেখো আমার বোন কী করছে, ওকে ওর দিকে ক্যামেরা ঘোরালেই যায় না, কিছুদিন কোথা দিয়ে কী শিখেছে এই কদিন, মানে এরকমই করছে, মানে জিভ বের করা এরকম, মানে চোখ বড় বড় করা এইসবই করছে। আর দেখছো আমি কত বড় গ্লাসে করে চা খাচ্ছি। আমাদের কাপগুলো মানে কাপের থেকে বেশি গ্লাসেই আমি চা খাই বেশিরভাগ। কাপে খাই ভিডিও করার জন্য, বেশিরভাগ তো আমি কাপ মানে গ্লাসেই খাই মাঝে সাঝে। সেটাই বলা ছিল। আর দেখতে পাচ্ছ আমি এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর খেয়ে নিয়ে চলো একটা জিনিসের প্রিপারেশন করতে হবে, সেটা তোমাদেরকে দেখাই। তো চলে এসেছি সেই চুলের, বললাম না হেয়ার প্যাক বানানোর জন্য অনেক কিছু এনে রেখেছি। আর তার সাথে আমার মেথি ভিজানো ছিল না সারা রাত ধরে, তো আমি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখলাম যে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে কি ভিজে যাবে 2-3 ঘন্টার মধ্যে। যেহেতু সারা রাত ভিজানোর কথা ছিল, সেটাকে একদম সফট হতে হবে। তো আমি যদি ঠান্ডা জলে ভিজাই তাড়াতাড়ি ভিজতো না, ওর জন্য আমি এটাকে মেথিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, জলে আগে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে তারপরে একটু গরম জল করে গ্যাসের মধ্যে, তারপরে এটার মধ্যে ঢেলে মানে কিছু 2-3 ঘন্টার জন্য আমি জাস্ট ভিজোতে রেখে দেবো। তাহলে এটা অনেকটাই মানে নরম হয়ে যাবে, তাহলে আমার ওটাকে পেস্ট বানাতে সুবিধা হবে। তো এখানে ধোয়া ওটা গরম জল দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তো তোমরা কারা কারা মেথির প্যাক ইউজ করেছো আমাকে প্লিজ জানাও। মেথির প্যাকটা আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, মেথির তেল ইউজ করেছি, আর অন্যান্য জবা পাতা অ্যালোভেরা এইসবের প্যাক ইউজ করেছি, কিন্তু এই মেথির প্যাকটা আমি ইউজ করিনি আগে চুলে। তো অনেক ভিডিওতেও দেখেছি, আর আমার একটা ফ্রেন্ডও ইউজ করেছে, আমি শুনছিলাম ওর কাছে যে অনেকটা হেয়ার ফল নাকি রিডিউস হয়। তো ওর জন্য আমি ভাবলাম যে আজকে করে দেখি। আর আমি সত্যি কথা বলতে আজকে যা করেছিলাম হেয়ার প্যাকগুলো, মানে তোমরা এই হেয়ার প্যাকটা যেরকম হয়েছিল তোমাদের দেখলে কেমন যেন একটা অদ্ভুত লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, এন্ড অবধি দেখো, তাহলে সব জানতে পারবে। আর আজকের ওয়েদারটা কিছুটা এমন ছিল, আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, আমার তো সেই লাগছিলো। এই দেখো আমি আমাকে একটু দেখিয়ে দিলাম। আর এই দিকটার অবস্থা এমন ছিল, ওই সামনের দিকের আকাশটা একটু অন্যরকম ছিল, আর এই দিকের আকাশটা নর্মালি যেমন 12 মাস থাকে ওই রকমই ছিল। আর ওই দিকটা ছিল পেঁজা তুলোর মতন, আমার তো খুব ভালো লাগছিলো। আর এখানে দেখেছো সূর্যটা কেমন উঁকি মারছে মেঘের ভিতর দিয়ে, আর ওখানে রঙের মানে রঙের মতন হয়ে গেছে হালকা হালকা রেড রেড। তো খুবই ভালো লাগছিলো আজকের ওয়েদারটা, তোমাদের সাথেও ওর জন্য শেয়ার করে দিলাম। আর চলো সারাদিন কী করি দেখতে হবে তো নাকি। তো এখানে চলে এসেছি দেখাতে তোমাদের, আমার বড় মা এখানে নারকেল কেটে দিচ্ছে। আজকে রান্না হবে কচু শাক। ভিডিওর ফার্স্টে তোমরা ইন্ট্রোর ওখানে দেখে নিয়েছিলে যে কচু শাক কাটা ছিল, তো কচু শাক রান্না হবে। হ্যাঁ, আর এই নারকেল দুটো আমাদের এই পাশের বাড়ির একটা মাসি আমাদের অনেক দিন আগে দিয়েছিল, আর ঘরের ভিতর পড়ে রয়েছে সেই মোটামুটি 2 মাস ধরে। মানে এমনিতেই তখনই খাওয়ার মতন মানে হয়ে গেছিলো, মানে আর কিছুদিন হলে নষ্ট হবে বুঝতে পারছিলাম, কিন্তু এই কাজ সেই কাজ করার কাটাও হচ্ছিল না। আর কোনো মানে রান্নায় যে দেবো সেই রান্নাটাও পাচ্ছিলাম না। আর আমরা এমনি নারকেল খুব একটা খাই না, আর এই সময় তো নাড়ু টাড়ু বানানো হবে না, তো ওর জন্য ওটাকে কাটা হচ্ছিল না। তো আজকে আমি হুজুগ তুললাম যে কচুর শাকটা যেহেতু হচ্ছে, আর আমার ঘরে সত্যি কথা বলতে আমার মার প্রেশার আছে, অনেক কিছু প্রবলেম আছে, তো মা নারকেল খেতে পছন্দ করে না, কোনো ডিশে দেওয়া কোনো রান্নায় দেওয়া পছন্দ করে না। আমার এই নারকেলটা সব তরকারিতে দিতে ভালো লাগে। তো সেটার অবস্থা দেখো ভিতরে কী হয়েছে, আমি এখানে ফাটানোর জন্য দেখছি, আর দেখতে পাচ্ছ ভিতরে কী হয়েছে, নারকেলটা গেছে। আমি তো তখন তাই ভেবেছিলাম যে আজকে আমার কচুর শাক দিয়ে নারকেল খাওয়া হবে না, কিন্তু আমার বড় মা বললো এটা শুকিয়ে গেছে ভিতরে জলটা, কিন্তু এখন এটা নষ্ট হয়ে পারেনি, ছুলে মানে ঘষুনি দিয়ে ঘষে বা বেটে দিলে ইউজ করা যাবে। মানে যেটা শুকনো নারকেল হয়, মানুষ যেটাকে নর্মালি নারকেল কেটে সেটাকে যে রৌদ্রে শুকিয়ে একটা হালকা শুকনো শুকনো ভাব আসে না, জল টল শুকিয়ে যায়, ওরম টাইপের হয়েছিল জিনিসটা। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, এটা যখন ছুলবো তো তোমরা দেখতে পাবে। ছুলবো আর তরকারি তো মানে তরকারি বলছি কেন, মানে কচুর শাকে যখন দেবো তখন তোমরা দেখতে পাবো। আর এখানে দেখো আমার বড় মার কিন্তু অনেকটা এজ হয়ে গেছে, তাও কিন্তু এখনও কি সুন্দর নারকেল ঝুলতে পারে। আর আমি এখন নারকেল ঝোলা শিখিনি, আমি বড় বড় যে সাঁড়াশিগুলো হয় না, যেগুলোতে নারকেল মানে যারা ব্যবসা করে তারা ছুলে ধরে বিক্রি করে, ওই বড় সাঁড়াশি দিয়ে আমি ছুলতে পারি, কিন্তু এই দা দিয়ে আমি ছুলতে পারবো না, আমার প্রচণ্ড ভয় করে। তো এখানে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম জল টেনে। মা এখানে অনেক জামা কাপড় নিয়ে বসেছে, তো ওর জন্য একটু জল টল টেনে দিলাম। টেনে দিয়ে দেখো আমার মা সব জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে দিচ্ছে, আমি নিয়ে গিয়ে একটু করে মেলে দিয়ে আসবো। তো আমি যাচ্ছি, আর আমার বোনকে বললাম একটু ভিডিওটা করে দে,
তো ও ভিডিওটা করে দিচ্ছিলো, আর ওই সেম প্রবলেম এই ভিডিওতেও হয়েছে। এর আগে যে কটা ভিডিও করে দিয়েছিলো অনেক দিন আগে, তো সেগুলোতে এই প্রবলেমটা হয়নি। আমি ওকে বলেছি ভিডিও যেন কেঁপে না যায়। আর ও বেচারি কী করেছে, দুদিকে দুটো হাত দিয়ে মানে সোজা করে ভিডিও করলে অতটা প্রবলেম হয় না ফোন নিয়ে, কিন্তু এরকম করে ফোন নিলে না ওর হাতগুলো তো ছোটো ছোটো, ও ধরতে পারে না। তো এর জন্য দুই দিকে হাত দিতে গিয়ে ক্যামেরার সামনে হাত দিয়ে দিচ্ছিলো বারবার। তো যাই হোক, ভিডিওগুলো আমার তো মনে হয় ভালোই করেছে ওইটুকু বাচ্চা। আর কী করবো, ট্রাইপড বারবার মানে অনেক জায়গা সেট করার থেকে ও যেইটুকু করে দিয়েছে এটাই আমার কাছে অনেক মনে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে। আর তোমরা আমার বোনের জন্য অ্যাটলিস্ট একটা লাইক করে দিও। ওর 5 বছর এজ, তাও ও দেখো কত সুন্দর ভিডিও করে দিয়েছে, আমাকে হেল্প করেছে যে দিদিকে হেল্প করি একটু, এরকম একটা মানে চিন্তা ভাবনা। তাও দেখেছে ধৈর্য ধরে বারবার করে এদিক দিয়ে ওদিক এসে অনেক অ্যাঙ্গেল থেকে আমাকে ভিডিওগুলো করে দিয়েছে। একটু আধটু খারাপ তো হবেই না, যেহেতু ছোটো বাচ্চা, আমার দ্বারাও হতো। আমি এত বড় হয়ে গিয়েও এত ভালো ভিডিও বানাতে পারি না, তো এত ছোটো হয়ে দেখতেই পাচ্ছ এখানে এতগুলো জামা কাপড় মেলে দিয়েছি। তো তারপর আমি চলে আসছি ঘরের দিকে। আর এখানে বালতিটা ছিল, বালতিটা নিয়ে নিলাম ঘরে, মানে ঢুকিয়ে রাখবো বারান্দায়। তো তারপরে আমি নিজেকে একটু দেখাচ্ছিলাম তোমাদের। এই হয়েছে আমার অবস্থা, দেখতে পাচ্ছ। আর ফোন দেখলে যে আমি কি করতে থাকি আমি নিজেও জানি না, এত ঢং চং করি কেন। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে বড় মা চলে এসছে নারকেলটা ছুলতে। তো নারকেলটা ছোলা হয়ে গেলে তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, ফার্স্ট টাইমই দেখবে, কেননা এটা আমার নতুন চ্যানেল, এখনও সেভাবে সাবস্ক্রাইবার গেইন হয়নি। তো আমি অঙ্কিতা, আমার ভিডিও মানে আমার এই চ্যানেলে আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করে থাকি। আমার দৈনন্দিন জীবনে আমি কী করে থাকি না থাকি, আমি কি করছি না করছি সেগুলোর রিলেটেড আমি ভিডিও দিয়ে থাকি। তো আমি যেহেতু অন্যান্য কিছু করি না, তো বাড়িতে কী করছি না করছি সেগুলোই কাজবাজ বা যাই বলতে পারো, বাড়ির সব জিনিস আমি যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই বলার ছিল তোমাদের নতুন সাবস্ক্রাইবারদের, অনেকে ভাবতে পারে যেগুলো কী দেখাচ্ছে কী, অনেকেই জানো এইসব ব্যাপারে, তো সেটার জন্য আমি বলে দিলাম তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। এখানে আমি কচুর শাকগুলো আমার বড় মাই কেটে দিয়েছিল, তো সেগুলোকে আমি ভালো করে একটুখানি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে দেখতে পাচ্ছ এই জলটা যদি কী বলবো, যার সাথে শত্রুতা থাকবে তাকে একটু খাইয়ে দিলে তার অবস্থা টাইট হয়ে যাবে, এমন একটা জলের মধ্যে আমি মানে এই কচুর শাকগুলো যখন আমি সিদ্ধ করার আগে ধুতে গেছিলাম, হাত দিয়ে এমন করে ধুয়েছি, এত চুলকাচ্ছিল আমার হাতে, আমি বলার বাইরে, এত চুলকাচ্ছিল। তখন তো মনে মনে ভাবছিলাম এটা খেতে পারবো, এত চুলকাচ্ছে হাত, এখনই রান্না করার পরে খেতে পারবো? তারপর রান্না করার পর সত্যি খুব টেস্টি হয়েছিলো। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, দিয়ে এই ভাপানো কচুর শাকটা দিয়ে তারপর ওর মধ্যে নারকেল দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। আর লঙ্কা দিয়েছিলাম একটু, শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম সামান্য ঝাল হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। মানে একটা কাঁচা লঙ্কার একটা গন্ধ আসে না, একটা সুন্দর লাগে, ওটা কাঁচা লঙ্কাগুলো তো অতটা ঝাল ছিল না বলে শুকনো লঙ্কার গুঁড়ো একটু ইউজ করেছিলাম। আর এখানে হলো ভাজা পটল আর আলু ভাজা হবে, তাই আমার বড় মা এখানে একটু মানে কাটাকুটি করে দিচ্ছিলো। মানে আমার বড় মা প্রায়ই আমাকে এইসব হেল্পগুলো করে থাকে। আর কচুর শাকটা দেখতে পাচ্ছ কতটা মানে দেখতে এখনও সুন্দর লাগছে, আমার সত্যি কথা বলতে এখনও লোভ লাগছে দেখি। অনেকে ভাবতে পারো কচুর শাক দেখে লোভ লাগছে, হ্যাঁ লোভ লাগছে, কেননা এতটাই টেস্টি হয়েছিলো খেতে সেদিন করে, সত্যি কথা বলছি খুবই টেস্টি হয়েছিলো খেতে। তো নেক্সট টাইম আনলে আবার ট্রাই করবো ওরম করে। তো তারপর দেখো এখানে সব কাটাকুটিগুলো হয়ে যাচ্ছে, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এরকম ধোয়া হয়ে গেছে আমার কমপ্লিট। এবার এটাকে ভাজা বসিয়ে দেবো, আজকে করবো অন্য টাইপের করে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এরকম করে ভেজে দেখো, খুব টেস্টি লাগে। তো আমি এইভাবেই করছি। তো এখানে আমার সব দেয়া হয়ে গেছে, আলু আর পটলগুলো দিয়ে নিয়ে আমি এখানে ভালো করে নেড়ে নেবো। নিয়ে এবার এই এক সাইডে আমি ডাল বসিয়ে দেবো। তো ডালটাকে ধুয়ে আমি এরকম জলের মধ্যে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট, হাতে কাজ ছিল তাই, এমনি ভিজিয়ে রাখলে ভালোই হয়। এবার এদিকে জল বসিয়ে গামলাটার মধ্যে এর মধ্যে মানে দিয়ে দিলাম, ভালো করে ফুটলে তারপর আমি ফোড়ন দিয়ে ওটাকে মানে করে ঘুটনি দিয়ে ঘুটে তারপরে ফোড়ন দিয়ে নামিয়ে দেবো। আর এখানে আমার পটল আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমি একটু বেশি তেল দিয়ে রান্না করি, প্লিজ কেউ কিছু মনে করো না, আমার বেশি তেল দিয়ে রান্না খাওয়াটা উচিত না। আমি জানি আমার মায়ের যেহেতু অনেক রকমের প্রবলেম আছে, কিন্তু মাঝে সাঝে হয়ে যায়। তো ওই সব কমপ্লিট করার পরে আমি চলে এসেছি এখানে হেয়ার প্যাক বানাতে। হেয়ার প্যাক বানানোর জন্য দেখতেই পেয়েছো যে আমি আগে জবা ফুল, কারি পাতা, নিম পাতা
আর ওটা মেথি ভেজানো ছিল, যেটা আমি সকালে ভিজিয়েছিলাম তোমাদেরকে দেখালাম। আর এখানে ছিল একটা অ্যালোভেরার পাতা। তো আমি মামাবাড়ির থেকে অনেকগুলো অ্যালোভেরার গাছ এনে, মানে কী বলবো ওটাকে, ওই যে বক্স মানে কৌটাগুলো আছে ওগুলোর মধ্যে বসিয়ে রেখেছি, টব না, কিছু কৌটা ছিল আমার কাছে, তার মধ্যে অ্যালোভেরার পাতাগুলো বসিয়ে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে একটা অ্যালোভেরার পাতা নিলাম, আর এসবগুলো আমি সব পেস্ট করে নেবো। আর আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, তো আমি সব শিলেই পেস্ট করবো। শিলটাকে আমি ভালো করে মানে মেজে নিয়েছি, আগে মেজে ধুয়ে তারপরে নিয়ে এসেছি। লঙ্কা বাটা হয়, তো ওর জন্যই ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে এবার আমি এখানে নিম পাতা, কারি পাতা, তারপরে জবা ফুলের যে সামনের দিকের যেটা বেরিয়ে থাকে ওইটার পিছনের দিকের ওইটা ফেলে দিয়ে, মানে সব বেটে নিয়ে এরকম দেখতে লাগছে, কিছুটা কালো কালো লাগছে দেখতে, খুব মানে কেমন একটা বাজে টাইপের দেখতে হয়েছে জানি না, কিন্তু কোনো বাজে গন্ধ টন্ধ কিছুই ছিল না। আমি জাস্ট লাগাচ্ছিলাম যখন, তখনই মনে হচ্ছিল আমার চুলগুলো কেমন যেন স্ট্রেট স্ট্রেট হয়ে যাচ্ছে। তো তারপর ওই প্যাকটাকে লাগিয়ে আমি চলে এসেছি এখানে হাত টাত ধুয়ে নিই, জামা কাপড়গুলো গোছাতে। এই জামা কাপড়গুলো সকালে মা কেচে দিয়েছিল, আর গতকালের কিছু জামা কাপড়ও ছিল এখানে, তো সেইগুলোই এখানে গুছিয়ে নিচ্ছিলাম। এর আগে আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি, ঘর ঝাড় দিয়েছি, গ্যাস মুছেছি, ঘর মুছেছি, বিছানা টিছানা আবার ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করেছি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। এবার এই জামা কাপড় গুছিয়ে আমি স্নান টান করে চলে এসেছি খেতে। তো কচুর শাকটা দিয়ে খাচ্ছি, সেটাই তোমাদের শেয়ার করছিলাম। আর নিজেই খাচ্ছি যে, সেটা ভিডিও করা হয়নি। তারপর আমি ওই ঘর থেকে খেয়ে দিয়ে এই ঘরে একটু এসেছি। আমি এখন একটু রেস্ট নেব সকাল থেকে, কেননা অনেক তোড়জোড়, অনেক কাজ হয়ে গেছে। তো আমার দিনটা এইভাবেই অনেকটা কাটছে, এইভাবেই কাটে। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম প্যাকটা লাগানোর পরে, শ্যাম্পু করার পরে মানে চুলের কি হয়েছে, চুলটা খুবই সিল্কি হয়ে গেছে, এতটাই সিল্কি হয়েছে কি বলবো তোমাদের, খুবই ভালো ছিল প্যাকটা, তোমরা চাইলে কেউ ট্রাই করতে পারো। ওর মধ্যে দুটো জিনিস, মানে শুধু কি বলবো, অ্যালোভেরার প্যাকও ইউজ করতে পারো, শুধু জবা ফুল বেটেও ইউজ করতে পারো, শুধু মেথি বেটেও ইউজ করতে পারো, তাতেও তোমাদের খুব মানে ভালো হবে। আমার কাছে সবকটা অ্যাভেলেবেল ছিল বলে আমি সবকটা একসাথে দিয়ে এইভাবে ইউজ করেছি, কারণ সবকটাই আমাদের চুলের জন্য ভালো। এবার জানি না যারা এগুলোতে বেশি মানে স্টাডি করেছে তারা হয়তো জানে যে সবগুলো একসাথে দেওয়া যায় কি না, কিন্তু আমি সবগুলো একসাথেই দিয়ে মানে মাথায় মেখে নিয়েছিলাম। তো ওতে আমার খুব ভালোই হয়েছে, চুলটা খুব সিল্কি হয়ে গেছে। আর এখানে আমি বসে পড়েছিলাম আম কেটে নিয়ে আম খাবো বলে। এটা হলো আমার, সত্যি কথা বলতে, দুপুরবেলায় আমার নিজের মি টাইম। আমি এই ঘরে বসে ফ্যান চালিয়ে একদম গান শুনি স্পটিফাই হেডফোনে, তারপরে বসে বসে কিছু খাই। মানে ভাত খাওয়ার পরে যেইগুলো ক্রেভিংসগুলো হয় সেগুলো মেটানোর জন্য আমি কিছু না কিছু খাই এই ঘরে বসে। তারপরে একটুখানি ফোন ঘাঁটি, শুয়ে থাকি, ঘুমাই, তারপরে বিকালবেলা উঠে আমি পড়াতে চলে যাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে নেক্সট ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, টাটা।